আজব এক গ্রাম যেখানে প্রায় প্রতিটি বাড়িতেই রয়েছে ঘরজামাই। প্রায় ৩০০ ঘরজামাই থাকার কারণে গ্রামের নামই বদলে হয়ে গেছে জামাই গ্রাম। শুধু তাই নয়, এই গ্রামে জামাইদের সম্মানে বছরে একটি বিশেষ আপ্যায়ন ও অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, শত বছরেরও বেশি সময় ধরে এই এলাকায় জামাই ঘরে রাখার অদ্ভুত এই রীতি চলে আসছে। আমার বাপ এই দেশের ঘর জামাই, তার সুবিধার নামে আমার বাপের বাড়ি কুষ্টিয়া, ভেড়ামারা থানা। ঘর জামাইয়ের সংখ্যা অনেক বেশি। আমি যদি সংখ্যায় বলতে যাই, 2 থেকে 300 ঘর জামাই এই এলাকাটাতে বাস করে। এই বড় একটা ইউনিয়নে যেহেতু কাজের অনেক সুযোগ আছে, এই সূত্র ধরে এখানে যারাই আসে বিয়ে শাদী করে এই এলাকাতেই ঘর জামাই থেকে যায়। আমাদের এখানে এত সুন্দর একটা মিলন মেলা হয় যে প্রত্যেকটা বাড়িতে জামাই আসে, আর যারা ঘর জামাই আছে তারা তো 200+। তো আমার মনে হয় না কেউ বলতে পারবে যে তাদেরকে আজ পর্যন্ত কেউ অসম্মান করেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রাম। বর্তমানে এই গ্রামে প্রায় 3 শতাধিক ঘরজামাই বসবাস করছেন। জানা যায় এখানকার অধিকাংশ পরিবারেই কোনো ছেলে সন্তান নেই, তাই মেয়ের বিয়ে দিয়ে জামাইকে নিজেদের ঘরে রেখে দেন তারা। অনেক সময় নদী ভাঙনের কবলে পড়ে নিঃস্ব হয়েও অনেক স্বামী তার স্ত্রীর বাবার বাড়িতে এসে স্থায়ী হয়েছেন। শ্বশুরবাড়ির সম্পত্তির দেখাশোনা থেকে শুরু করে কৃষিকাজেও এসব জামাইরা রাখেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা। এখানে আগে যে লোকগুলা বসবাস করতে, এদের ছেলে সন্তানগুলা বাঁচত না, মেয়েরাই বেশি বাঁচত। মেয়েগুলাকে বিয়ে দিতে হবে, যে যেখান থেকে কাজে আসুক আর বেড়াইতে আসুক, এইভাবেই একসময় বিয়ে শাদী দিছে। দেওয়ার পর তারা একসময় হয়তো ভালো লাগেছে এই জায়গায় অনেকগুলাই রয়ে গেছে। আমি গড়মাটি আসি, বাস করি, গড়মাটি থাকি। এখানে মনে করেন বিয়ে শাদী করে আসি ঘর জামাই হিসাবে। এই এলাকার লোকজন খুবই ভালো, তাদের আচরণ খুবই ভালো লাগে আমার। মূলত এই এলাকাতে বিভিন্ন এলাকা থেকে মানুষ কাজের সূত্রে আসে এবং আসার পরে এই এলাকাতে ঘর জামাই রয়ে যায়। আমারও বাপের 9টা পশু তারা মানুষ করতে পারে নাই, জায়গা জমি করতে পারে নাই, তাই আমি এখানে আমার শ্বশুরের আশ্রয় কেন্দ্রে আসি বাস করতেছি। প্রতিদিন বিকেলে স্থানীয় বাজারের চায়ের দোকানগুলোতে গেলে এখানকার অন্যরকম এক সামাজিক চিত্র চোখে পড়ে। ঘরজামাই আর শালা সম্বন্ধীদের আড্ডা, হাসি ঠাট্টা আর খুনসুটিতে এখানে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, যা গ্রামের সামাজিক বন্ধনকে করেছে আরো দৃঢ়। মজার ব্যাপার হলো, এখানকার ঘরজামাইরা স্থানীয় নির্বাচনেও দাঁড়ান এই ভেবে যে 3 শতাধিক জামাইয়ের ভোটেই তারা জিতে যাবেন। মানে এই ঘর জামাই এত সংখ্যা হয়ে গেছে আমাদের এই গোপালপুর ইউনিয়নে, মানে ওরা যদি মনে করে আমি মেম্বারে পাস করব, এরা পারে, এরকম সংখ্যা হয়ে গেছে। মানে দেশি লোক সংখ্যা কমই হয়ে গেছে, মানে ঘর জামাইয়ের সংখ্যাটাই বেশি হয়ে গেছে। গ্রাম থেকে এসে আমি এখানে বিয়ে করছিলাম। বিয়ে করার পর আমি এখন এই দেশে একটু জায়গা কিনে বাড়ি ঘর করে নিয়েছি। গত নির্বাচনে এখান থেকে আমি প্রার্থী ছিলাম, মেম্বার প্রার্থী। একসময় সমাজে ঘরজামাই থাকাকে বেশ নেতিবাচক ও উপহাসের দৃষ্টিতে দেখা হতো, কিন্তু গড়মাটি বা এই জামাই গ্রাম সেই প্রাচীন ধারাকে পুরোপুরি বদলে দিয়েছে। এখানে এটি এখন আর কোনো লজ্জার বিষয় নয়, বরং পারিবারিক বন্ধন, সহমর্মিতা ও সম্পদের সঠিক দেখভালের এক ইতিবাচক দৃষ্টান্ত। আমাদের গ্রামের মানুষ এতই সহজ সরল যে তারা এক কথায় জামাই আদরে খুব, মানে বাংলাদেশে আমি বলবো যে আমাদের এই গড়মাটি গ্রাম ফার্স্ট হবে। ঘর জামাই আছে অনেকেই, এখান থেকে কেউ যাইতে চায় না, কারণ এখানে বসবাস করে তারা অনেক মজা পায়। এখানে মানুষের জন্য ভালো, মানুষজনের সাথে সম্পর্ক ভালো, সবাই সবার খেয়াল খবর রাখে।